প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক যদি পাওয়া যায় তাহলে তো মজাই এসে যায়। এখানে এটা বানানো খুবই সোজা, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো। এখানে দেখুন আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, পাউডার সুগার বানিয়ে নিয়েছি। আমি এখানে কোয়ান্টিটি হিসাবে 2 চামচের মতো পাউডার সুগার দিলাম, তারপর হাফ চামচের মতো বিট লবণ দিলাম। আপনারা বিট লবণের যদি না থাকে সাদা লবণও ইউজ করতে পারেন। এরপরে আমি এতে দিলাম একটু রোস্টেড জিরা পাউডার, জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এতে অ্যাড করব লেবুর রস। খুব চটপটা হবে, খেতেও খুব ভালো লাগবে, আর গরমে পুরো রিফ্রেশ লাগবে। আর এছাড়া খুব ডাইজেস্ট হিসাবেও খুব ভালো এটা কাজ করবে। এটা বানিয়ে দেখতে পারেন। আমি লেবুর রসটাও অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে আমি দেব দেখুন একটু বরফ দিয়ে দিলাম, কারণ বরফটা ঠান্ডা না হলে তো এই গরমে জাস্ট কোনো ভাবাই যায় না। এরপর আমি এতে দেবো একদম চিল সোডা। এই সোডাটার জন্য এটা ডাইজেস্টও হবে, খেতেও খুব ভালো লাগবে। একদম চিল্ড সোডা দিচ্ছি, আর যার কারণে এটাকে আমি ডাইজেস্টিভ বলেছি, যেহেতু সোডা দিয়ে বানানো বলে। একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে আর শরীরটা পুরো ফ্রেশ লাগবে। সোডাটা দিয়ে দিলাম। এরপরে আমি এতে একটু দেখুন এখানে আর একটা জিনিস মেশাবো, যেটা একদম হাতের নাগালের মধ্যেই পাওয়া যায়। আমি এতে মেশাবো একটু জলজিরা পাউডার, যেটা দিলে এর টেস্টটা আরও বদলে যাবে। আর যদি এটা না থাকে নাও দিতে পারেন, থাকলে খুবই ভালো। দিয়ে এগুলোটাকে আমি মিক্স করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রিফ্রেশিং সামার ড্রিঙ্কটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যায়। দেখুন একেবারে রিফ্রেশ, বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে।